সামাজিক মাধ্যমের কন্টেন্ট থেকে আয় করার সুযোগ নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য নিষিদ্ধ। এমন স্পষ্ট নীতি উপেক্ষা করে অন্তত ১৩ সংসদ সদস্যের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট মেটার কন্টেন্ট মনিটাইজেশন কর্মসূচিতে সক্রিয় রয়েছে। এর মধ্যে বর্তমান মন্ত্রিসভার ৩ সদস্য আছেন। ডিসমিস ল্যাব নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। অনুসন্ধানে মেটার প্রকাশ্য পার্টনার পাবলিশার তালিকা এবং নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান হোয়াট2ফিক্স এর মনিটাইজেশন আর্কাইভ ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মনিটাইজ ১৩টি ভেরিফাইড অ্যাকাউন্টের মধ্যে ৭ জন বিএনপির, ৫ জন জামায়াতে ইসলামীর এবং ১ জন স্বতন্ত্র এমপি। তালিকায় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালিকায় থাকা অ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী পটুয়াখালী ২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৭ লাখের বেশি। পেজটির পরিচিতিতে তাকে সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি জামায়াতে ইসলামের নিয়ন্ত্রণাধীন বলেও পেজ ট্রান্সপারেন্সি তথ্য থেকে জানা যায়। প্রতিবেদনে বিশেষভাবে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করা হয়। হোয়াট2ফিক্স এর তথ্য অনুযায়ী তার ভেরিফাইড অ্যাকাউন্টটি ৭ ফেব্রুয়ারি মেটার মনিটাইজেশন কর্মসূচিতে যুক্ত হয় এবং ৫ এপ্রিল তা তালিকা থেকে বাদ দেওয়া হয়। মেটার নীতিমালায় নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রার্থী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলকে মনিটাইজেশনের অযোগ্য বলা হলেও অনুসন্ধানে দেখা গেছে অন্তত ২টি ভেরিফাইড অ্যাকাউন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। এছাড়া ১৩টি ভেরিফাইড অ্যাকাউন্টের মধ্যে ১২টির ভিডিওতে বাণিজ্যিক বিজ্ঞাপনও দেখা গেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এ ধরনের আর্থিক সুবিধা সম্ভাব্য স্বার্থের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে মেটার কাছে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাবিলা রহিম, সময়ের আলো।